স্কিন টোন তোমরা চেঞ্জ করতে পারো, কিন্তু স্কিন আন্ডারটোন তোমরা চেঞ্জ করতে পারো না। হ্যাঁ, স্কিন আন্ডারটোনও চেঞ্জ করা যায়, যেমন এই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু স্কিন আন্ডারটোন চেঞ্জ করে। এটা হোয়াইট কালার, এটা অরেঞ্জ কালার, এটা ইয়েলো কালার এবং এটা ব্লু কালার। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কালার থিওরির নলেজ অনেকটাই কাজে লাগে। চলো আজকের ভিডিও দেখে নিই আমরা স্কিন টোন তো চেঞ্জ করতে পারি, স্কিন আন্ডারটোন কি করে আমরা এই প্রোডাক্টগুলোতে চেঞ্জ। প্রথমত বলি, এগুলো জাস্ট গোল্ড ইটালির কালার এডিট, মানে কালারকে এডিট করবে সেই প্রোডাক্ট, মানে ফাউন্ডেশন কালারকে এডিট করবে। তো স্কিন টোন আমরা কিভাবে করি, একটা ফেয়ার একটা মিডিয়াম ফাউন্ডেশন দিয়ে চেঞ্জ করছি, বিভিন্ন রেশিওতে প্রোডাক্টগুলো মিশিয়ে আর এগুলো মিশিয়ে স্কিন আন্ডারটোন চেঞ্জ করবো, মানে ওয়ার্ম টোন, নিউট্রাল টোন, কুল টোন, এইগুলো সব চেঞ্জ করা যায় কিন্তু এই প্রোডাক্ট। তো চলো আমরা একটা একটা করে দেখতে থাকি। ফার্স্ট আমি দেখাবো তোমাদের এই হোয়াইট পিগমেন্ট দিয়ে কিভাবে আন্ডারটোন চেঞ্জ করবে। এক্ষেত্রে বলা যায় স্কিন টোনটা চেঞ্জ হবে, আর যেহেতু হোয়াইট কালার মেশাবো, এগুলোকে বলে কালার পিগমেন্ট, ফাউন্ডেশন কালার পিগমেন্টস বা ফাউন্ডেশন মিক্সিং পিগমেন্টসও বলে। তো এইটা আমি কি করব, তোমাদের কাছে যে কোনো ডার্ক ফাউন্ডেশন থাকে, হয়তো ভাবছো যে এই ডার্ক ফাউন্ডেশনগুলো কাজে লাগানো যাচ্ছে না, তখন তোমরা এরকম হোয়াইট পিগমেন্টস এই ডার্ক ফাউন্ডেশনের মধ্যে মিশিয়ে ফাউন্ডেশন শেডটা কিন্তু তোমাদের ডিজায়ার লেভেলে আনতে পারবে। যেমন আমি এখানে একটা শেড নিচ্ছি, দেখো এই যে আমি এখানে একটু শেড নিয়েছি এবং এখানে আরেকটু শেড নিয়েছি। আমি এই শেডটা ইউজ করে দেখাচ্ছি। দেখো আমার স্কিন টোনের সাপেক্ষে এটা কিন্তু বেশ ডার্ক। তো আমি এর সাথে কি করব, এর সাথে আমি কিন্তু হোয়াইটটা মেশাবো, মানে হোয়াইট পিগমেন্ট মেশাবো। এইখানে আমি একটু হোয়াইট পিগমেন্টস মিশিয়ে দিলাম। আমি কি করলাম, আমার স্কিন টোনের একটা ফাউন্ডেশন তৈরি করে নিলাম। এবার কতটা কি মেশাবে সেটা তোমাদের ব্যাপার। দেখো পুরো লাইট ফাউন্ডেশন মিশিয়ে দিলাম। এবার আমি দেখাবো এই ব্লু ফাউন্ডেশন পিগমেন্টস এর কাজ। এর কাজ হচ্ছে যে কোনো ফাউন্ডেশন যখন খুব বেশি ওয়ার্ম টোন হয় সেটাকে আমরা একটু নিউট্রাল করতে চাই। ধরো সবার স্কিনে খুব বেশি ওয়ার্ম টোন খুব যে ভালো লাগে তা না, তো তার জন্য আমরা কি করব, এই নিউট্রাল করার জন্য ব্লু পিগমেন্টস ব্যবহার করব। আমি এখানে রিকোডের একটা ফাউন্ডেশন নিচ্ছি, এটা কিন্তু প্রপারলি ওয়ার্ম আন্ডারটোনের একটা ফাউন্ডেশন। এর শেডসটা এখানে নেই, এটা হচ্ছে 08। তো এটা প্রপার ইয়েলো। আমি ডিফারেন্সটা অবশ্যই তোমাদের বোঝাবো। ফার্স্ট আমি জাস্ট প্রোডাক্টটা নিয়ে এই গালায় অ্যাপ্লাই করে দেখাচ্ছি। বুঝতে পারছি ইয়েলো টোনটা কিন্তু যথেষ্ট ভালো করে ভিজিবল হচ্ছে, যদিও এই ফাউন্ডেশনটা আমার স্কিন টোনের থেকে ফেয়ার। তো এবার আমি কি করব, পাশের যেটুকু প্রোডাক্ট নিয়েছি এখানে আমি একটু ব্লু পিগমেন্ট দেবো, ব্লু মেশাবো। দেখবে ইয়েলো ব্যাপারটা অনেকটা কি হবে, ডাউন অ্যাপ্লাই করছি। দেখো ইয়েলো ব্যাপারটা কিন্তু অনেকটাই ডাউন হলো, একটা নিউট্রাল লুক চলে আসলো। এটা হচ্ছে এই ব্লু পিগমেন্টস এর কাজ। এগুলো সবই আমাদের স্কিন আন্ডারটোন তৈরি করতে কাজে লাগে। দেখতে পাচ্ছ এটা বেশ ইয়েলো ছিল। সাপোজ ধরো তোমাদের কাছে এরকম কোনো ফেয়ার ফাউন্ডেশন আছে, এমন কোনো ক্লায়েন্ট পেলে তার স্কিন আন্ডারটোনটা অনেকটা কুল টাইপের, তো এই ফাউন্ডেশনটা দিলে কিন্তু ফেসটা বড্ড বেশি হলুদ লাগবে। তখন যদি তোমাদের কাছে এরকম কোনো ব্লু পিগমেন্টস থাকে, তো তার ইয়েলো ব্যাপারটা ডাউন করার জন্য, মানে ওয়ার্ম ব্যাপারটা ডাউন করার জন্য কিন্তু তোমরা এই পিগমেন্টসটা মিশিয়ে নিউট্রাল করতে পারো। আমি এটা যদি আমার স্কিন টোনের সাথে ম্যাচ খাচ্ছে না, এটা ফেয়ার এবং এটা হচ্ছে দেখো ফেয়ারেরই নিউট্রাল টোন। এবার আমি দেখাবো এই অরেঞ্জ পিগমেন্টস, এটার কি কাজ। এটার কাজ হচ্ছে আমাদের ফাউন্ডেশনের ওয়ার্মথ ব্যাপারটা আরো বেশি করে পুট করে একটা ফাউন্ডেশন দিয়ে। আর এই পিগমেন্টস গুলো কিন্তু সমস্ত ফাউন্ডেশনের সাথে মিক্স করা যায় স্কিনের আন্ডারটোন চেঞ্জ করার জন্য। তোমরাও এভাবে ট্রাই করতে পারো। ফাউন্ডেশন নিয়েছি এবং এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফোর হেডে। দেখো এটা একদম আমার সেম টোন, ব্লেন্ড করলে একদম সেম টোন হয়ে যাবে। সাপোজ ধরো এর মধ্যে আমি একটু ওয়ার্মথ ব্যাপারটা আনবো, দেন আমি এর মধ্যে একটু অরেঞ্জ পিগমেন্টস মেশাবো। ফাউন্ডেশন নিলাম আর একটু বেশি পরিমাণে। এইবার দেখো একটু ওয়ার্মথ ব্যাপারটা আসবে, এই দেখো। তো কোনটা মনে হচ্ছে আমার স্কিনের ক্ষেত্রে পারফেক্ট, আমার মনে হয় এইটা পারফেক্ট হচ্ছে। তো দেখো আমি আন্ডারটোনটা চেঞ্জ করলাম, এই 7 নাম্বারটা একটু বেশি ফেয়ার ছিল, তো দেখো একদম আমার সেম টোনের একটু ব্রাইট ফাউন্ডেশন শেড তৈরি করতে পারলাম। তো স্কিন টোন চেঞ্জ করে আন্ডারটোন চেঞ্জ করে আমরা সেম ফাউন্ডেশন দিয়ে কিন্তু
অনেক কাজ করে দেখাবো। এইটা মানে ইয়েলো পিগমেন্টস, এটা হলো আমাদের ফেসে ইয়েলো আন্ডারটোনটাকে হাই করার জন্য, মানে মেকআপে ইয়েলো আন্ডারটোনটাকে হাই করার জন্য। ফাউন্ডেশনের মধ্যে যে ইয়েলো ব্যাপারটা তোমরা বেশি করে চাও না, তো অনেক সময় ফাউন্ডেশন তোমরা যেগুলো পারচেস করো তোমাদের ডিজায়ার লেভেল অনুযায়ী ইয়েলো আন্ডারটোনটা ঠিক থাকে না, তো সেক্ষেত্রে একটু যদি ইয়েলো ওয়ার্ম ব্যাপারটা আনতে চাও দেন তোমরা এটা মিক্স করতে পারো। এখন ম্যাকেজমের একটা ফাউন্ডেশন, এটা ফেয়ার শেড, তোমরা বুঝতে পারবে এর সাথে ইয়েলো পিগমেন্টস মিশলে কতটা কি চেঞ্জ হয়। তো ফার্স্ট আমি আমার স্কিনে ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা বুঝতে পারছি এটা ফেয়ার টোন নিয়েছি আমি। এবার এটার সাথে আমি কি করব, এটার সাথে আমি ইয়েলো পিগমেন্টসটা মেশাবো। দেখবে ওয়ার্ম ব্যাপারটা বেশি করে চলে এসেছে, যেটা তোমরা অনেক সময় কিছু কিছু মেকআপের ক্ষেত্রে তোমার কাছে রাখতে পারো, ওয়ার্ম টোনটা তৈরি করে দেয়। দেখো এখানে ওয়ার্ম টোনটা এনে দিয়েছে। আর এটা কিন্তু ইন্ডিয়ান স্কিন টোনের জন্য একটা খুব ভালো প্রোডাক্ট। মিক্স হয়ে গেছে ইয়েলো পিগমেন্টসটা। এইবার দেখো এটা ইয়েলো আন্ডারটোনটা একটু হাই হলো। সো দেখো এই ফাউন্ডেশনের সাপেক্ষে এর ইয়েলো আন্ডারটোনটা কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। স্কিন টোন যেমন চেঞ্জ করা শিখে গেছো, আশা করি এই ভিডিও থেকে তোমরা স্কিন আন্ডারটোন কি করে চেঞ্জ করতে হয় সেটাও শিখে গেলে। ভিডিওটা বারবার দেখো, অনেকক্ষণ সময় নিয়ে ভিডিওটা করেছি। এই প্রোডাক্টগুলো সবই প্রফেশনাল মেকআপে অ্যাভেলেবল, কিন্তু তার আগে নলেজটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আজকের এই ভিডিও দেখার পর স্কিনের আন্ডারটোন কি করে চেঞ্জ করে সেটা তোমাদের ভুল হবে না। তার জন্য এই 4টে প্রোডাক্ট লাগবে। আবারও বলে দিচ্ছি, যে কোনো ওয়ার্ম ফাউন্ডেশন হয়তো একটু নিউট্রালাইজ করতে চাইছো, একটু ব্রিটিশ স্কিন টোন তোমরা পেয়েছো কাজ করার জন্য, ফেয়ার যে টোনটা পেয়েছো সেই ফেয়ারে অতটা ওয়ার্ম টোন ভালো লাগবে না, সেক্ষেত্রে ব্লু পিগমেন্টস মেশাবে ফাউন্ডেশনের সাথে, মানে তার যে স্কিন টোনের ফাউন্ডেশন তার সাথে ব্লু পিগমেন্টস। যদি ফাউন্ডেশনের আরো বেশি ওয়ার্ম ব্যাপারটা আনতে চাই, ইয়েলো আন্ডারটোনটা বেশি আনতে চাও, তাহলে এই ইয়েলো কালার পিগমেন্টসটা তোমরা আনবে, মিক্স করবে ফাউন্ডেশনের সাথে। ডার্ক ফাউন্ডেশন কাজে লাগাতে পারছে না, চিন্তা কিসের, ডার্ক ফাউন্ডেশনের সাথে হোয়াইট পিগমেন্টস তোমরা একটা কাজে লাগাও, যে কোনো ডার্ক ফাউন্ডেশন দিয়ে তোমরা কিন্তু কাজ করতে পারবে। আসছে অরেঞ্জ, যদি ফাউন্ডেশনের ওয়ার্মথ ব্যাপারটা আনতে চাও তাহলে কিন্তু এই অরেঞ্জ কালার, মানে এই অরেঞ্জ কালারের পিগমেন্টস তোমরা ফাউন্ডেশনের সাথে মিক্স করতে। ভিডিওটা দেখো, তোমাদের প্রোডাক্টগুলো প্রয়োজন হলে নিজেরা দেখো। যারা এডুকেটর আছো তোমরা এই ভিডিও দেখে এই প্রোডাক্টগুলো নিয়ে তোমরা কিন্তু স্কিন আন্ডারটোন কি করে চেঞ্জ করে তোমাদের কোর্সে ইনক্লুড করতে পারো। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোবেসে ভিডিও করি, তোমাদের কাছে ভালোবাসাটা অনেক পাওয়া দরকার। থ্যাংক ইউ।